আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বিভিন্ন সময় ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি, কিন্তু তার পাসওয়ার্ড সাধারণত আমরা কিছুদিন পর ভুলে যাই, কারণ ফেসবুক পাসওয়ার্ডের খুব একটা ব্যবহার হয় না। বন্ধুরা, আজকে আমরা দেখব আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ড থাকে সেটা কিভাবে দেখা যায় পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসলে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার দুটি পদ্ধতি আছে। আমি প্রথমটি আগে দেখাচ্ছি। এটা দেখানোর জন্য কেউ কেউ গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে দেখায়, আবার কেউ জিমেইলের মাধ্যমে দেখায়। তো আমি জিমেইলের মাধ্যমে দেখাচ্ছি, সহজ হবে আপনাদের জন্য। তো জিমেইলের উপর টাচ করি। এখানে একটা কথা বলে রাখি, আপনার যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এই ফেসবুক অ্যাকাউন্টটি খোলা আছে সেই জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন থাকতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট যে জিমেইল অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করলাম। এবার এই যে দেখতে পাচ্ছেন জিমেইলের উপরে ডান কর্নারে আমার যে লোগো আছে, এই জিমেইলে সেই লোগোর উপর টাচ করি। এবার এই যে এখানে ম্যানেজ অ্যাকাউন্টের উপর টাচ করি। একটু সময় নেবে বন্ধুরা। এবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনফরমেশন আছে, হোম, পার্সোনাল ইনফো, ডেটা অ্যান্ড প্রাইভেসি। তো আমি যাব হলো এই সিকিউরিটি অপশনে। এই সিকিউরিটি অপশনে টাচ করি। এবার স্ক্রল করে নিচে আসি। নিচে যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার নামক একটি অপশন আছে। তো এই পাসওয়ার্ড ম্যানেজারের উপর টাচ করি। এবার এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ আপনি এই জিমেইল অ্যাকাউন্টে যে যে অ্যাপস গুলো খুলেছেন সেই অ্যাপস গুলোর বা সেই অ্যাকাউন্ট গুলো এখানে শো করবে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে facebook.com যে আছে, তো এই facebook.com এর উপর টাচ করি। এবার এই যে সেটিংস এর উপর টাচ করি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আপনাদের যাদের ফোনে লক করা নাই, অর্থাৎ যে লকের যে বিভিন্ন সিস্টেম আছে, প্যাটার্ন লক বা পিন লক বা পাসওয়ার্ড সিস্টেম যে লক করা আছে, তো তাদের সেই লকের সিস্টেমটা অবশ্যই মনে রাখবেন। আর যাদের ফোন লক করা নাই, যেমন আমার ফোন লক করা নেই, তাহলে আমার কি করতে হবে, এই ফোনটা আগে লক সিস্টেম চালু করতে হবে। তো আমি এই যে লক সিস্টেম চালু করার জন্য পিন আইকনে টাচ করছি। এবার আমি লক করে নিই ফোনটা। এবার কন্টিনিউ, আবার লকে টাচ করি। এবার ওকে তে টাচ করি। এবার নিচে ডানে টাচ করি। এবার আমি যে সংখ্যা দিয়ে ফোনটাকে লক করেছিলাম সেই সংখ্যার উপর এখানে বসিয়ে দেই। এবার দেখুন এই যে facebook.com অলরেডি চলে আসছে। তো এইখানে দেখবেন ফেসবুক যে আমার অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো আমি আসলে কোন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবো। যেমন আমি এই যে জিমেইল দিয়ে যে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই জিমেইল অ্যাকাউন্ট এখানে শো করছে এবং এর নিচে এই যে পাসওয়ার্ড দেখাচ্ছে। আমি যদি এখন এইখানে টাচ করি তাহলে আমার পাসওয়ার্ড, আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখাবে। তো বন্ধুরা, আমি আমার গোপনীয়তার স্বার্থে এই পাসওয়ার্ড দেখালাম না। তো আপনারা জিমেইলের মাধ্যমে এইভাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড দেখে নেবেন। তো এখান থেকে বের হয়ে আমরা এবার দেখব দ্বিতীয় পদ্ধতিটি। এবার আমি যাব হলো ফেসবুক অ্যাকাউন্টে, অর্থাৎ যে ফেসবুক অ্যাকাউন্টটির আমি পাসওয়ার্ড দেখবো সেই ফেসবুক অ্যাকাউন্টটির উপর টাচ করি। এবার এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন ডান কর্নারের উপরে, থ্রি লাইন বা যেখানে আমার প্রোফাইলের যে ছবি বা লোগো থাকে সেটা এখানে শো করবে, আমি সেটার উপর টাচ করি। এবার নিচে আসি। নিচে এসে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামক অপশন আছে, এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর টাচ করি। এবার এই যে এখানে সেটিংস, এই সেটিংস এর উপর টাচ করি। এবার এই জায়গায় দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামক একটা অপশন আছে। তো এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে টাচ করি। এবার আবার এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড সিকিউরিটির উপর টাচ করি। এই যে এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর টাচ করি। এবার এই যে এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নতে টাচ করি। এবার এখানে একটা বিষয় দেখুন, চেঞ্জ পাসওয়ার্ড নামক একটা ইন্টারফেস আসছে। তো এই চেঞ্জ পাসওয়ার্ডের উপর অধীনে তিনটে অপশন আছে। একটা হলো কারেন্ট পাসওয়ার্ড, দ্বিতীয়টি হলো নিউ পাসওয়ার্ড, তৃতীয়টি হলো রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো আমার তো আসলে প্রথম পাসওয়ার্ড অর্থাৎ কারেন্ট যে পাসওয়ার্ড সেটা তো আমার মনে নেই, তাহলে আমি এখন দিব কিভাবে? এজন্য আমাকে কি করতে হবে, এই যে নিচে এই যে ফরগটেন ইয়ার পাসওয়ার্ড আছে, এই ফরগটেন ইয়ার পাসওয়ার্ডের উপর টাচ করি। এবার দেখুন এই ইন্টারফেসে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ এইখান থেকে এই ফেসবুক কর্তৃপক্ষ আমাকে একটি 6 ডিজিটের একটি কোড দেবে। সেই কোডটা আমি কোন মাধ্যমে নিতে আগ্রহী, এখন সেটা হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিতে পারি, বা আমি ফোন নাম্বারের মাধ্যমে নিতে পারি, বা জিমেইলের মাধ্যমে নিতে পারি। তো আমি আসলে নিব কোন মাধ্যমে, সেই মাধ্যমটার উপর টাচ করতে হবে। যেমন আমি সেন্ড কোড ভায়া SMS, এই
মাধ্যমে নেব, এজন্য আমি এটার উপর টাচ করছি। এবার কন্টিনিউতে টাচ করি। এবার একটু অপেক্ষা করতে বলছে যে আমাকে জিমেইলের মাধ্যমে নিতে পারি। তো আমি আসলে নিব কোন মাধ্যমে, সেই মাধ্যমটার উপর টাচ করতে হবে। যেমন আমি সেন্ড কোড ভায়া SMS এই মাধ্যমে নেব, এজন্য আমি এটার উপর টাচ করছি। এবার কন্টিনিউতে টাচ করি। এবার একটু অপেক্ষা করতে বলছে যে আমাকে যে 6 সংখ্যার যে কোড দেবে। বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যে এই কাজটি যখন করবেন, অর্থাৎ আপনি যে নাম্বারে যখন ওই ওটিপি কোডটা নেবেন সেই নাম্বারটা অবশ্যই আপনার কাছে রাখবেন, কারণ ওই নাম্বারে আপনার ওটিপি কোড যাবে। এই যে আমাদের ওটিপি কোড চলে আসছে। আমরা এবার ওটিপি কোডটি বসিয়ে দেই। ওটিপি কোড বসিয়ে দেওয়ার পরে এই যে দেখুন এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমরা এখানে একটি পাসওয়ার্ড দেই। আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন এই পাসওয়ার্ড দেওয়ার সময় যে পাসওয়ার্ডটি আপনি দেবেন সেই পাসওয়ার্ডটি আপনি কোনো খাতায় লিখে রাখবেন। এবার কন্টিনিউতে টাচ করি। বন্ধুরা আমাদের কাজ এখন শেষ হয়েছে। তো ভিডিওটি আপনারা বারবার দেখবেন এবং চেষ্টা করবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে বা আপনাদের যদি কোনো রকমের উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক বা কমেন্ট করবেন এবং অবশ্যই একটি শেয়ার করবেন। তো আজ আর নয়, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।